সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচ বাংলাদেশের জন্য ভয়ের, শঙ্কার, বাংলাদেশের জন্য সম্ভাবনার, একই সঙ্গে সাহস পাওয়ার। এই কথাগুলো আমি কেন বলছি সেই ব্যাখ্যায় পরে যাচ্ছি। তার আগে বলি, সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ওই ৭৭ রান তাড়া করতে গিয়ে অতখানি স্ট্রাগল করবে এটা কেউ ভেবেছিলেন? করেছে তারা। এবং এই ম্যাচটা একটা ব্যাপার প্রমাণ করেছে, নিউ ইয়র্কের এই মাঠে, যে মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, সেখানে ১২৫ কিলোমিটার বেগে ভালো জায়গায় বল করে যেমন অপোনেন্টের ব্যাটারদের নাচিয়ে ছাড়া যায়, আবার ১৫০-এ বল করেও অপোনেন্টকে নাচিয়ে দেওয়া যায়। দাসুন সানাকে ১২৫-২৮-এ বল করে সাউথ আফ্রিকানদের নাভিশ্বাস তুলেছেন। ঠিক একইভাবে পাথিরানা ১৫০-এ আর আইনরিক নরকিয়া ১৫০-এ বল করে অপোনেন্ট ব্যাটারদের একদম নাভিশ্বাস তুলে ফেলেছেন। যে উইকেট, এই উইকেটে সাউথ আফ্রিকা বাংলাদেশের জন্য কী নিয়ে অপেক্ষা করবে বাংলাদেশ সেটা বুঝে গেছে। এই কারণেই বলছিলাম যে বাংলাদেশের জন্য ভয়ের, বাংলাদেশের জন্য শঙ্কার, একই সঙ্গে সম্ভাবনার, আনন্দের জায়গা কোনটা? শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা কোন জায়গাটাতে ভলনারেবল, কিভাবে তারা ব্রেকআউট করে সেটা বাংলাদেশ মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে। যদিও ডালাসে বাংলাদেশ মাঠে নামার আগে দুটো ম্যাচ দেখবে ওই ভেন্যুতে, ডালাসের ওই ভেন্যুতে, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং আরেকটা একই গ্রুপের নেদারল্যান্ডস এবং নেপাল। সো বাংলাদেশ প্রিপেয়ার হওয়ার সময় পাবে। আপনি খেয়াল করে দেখেন, আইনরিক নরকিয়া 4 ওভারে 7 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। এর মধ্যে 2টো উইকেট পেয়েছেন তিনি শর্ট অফ লেন্থে, তার 70% বল তিনি শর্ট অফ লেন্থেই করেছেন, একটা ফুল বলে একটা গুড লেন্থে। খেয়াল করে দেখেন শ্রীলঙ্কার 2 বাঁহাতি, আসালাঙ্কা এবং মেন্ডিস, দুজনকে লেগ সাইডে বল ফ্লিক খেলার মতো সুযোগ তিনি দিয়েছেন এবং একই জায়গায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে রিজা হেন্ড্রিক্সকে রাখা হয়েছিল। প্রায় একই রকম শটে, একই বোলারের বলে শ্রীলঙ্কার 2 বোলার একই জায়গায় একজনের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এই যে গেম প্ল্যান প্রপারভাবে এক্সিকিউট করা, 4 পেসার নিয়ে যেভাবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে সাউথ আফ্রিকা ধসিয়ে দিয়েছে, বাংলাদেশ বুঝে গেছে তাদের বিপক্ষে সাউথ আফ্রিকা কী করতে যাচ্ছে এই উইকেটে। এবং একই সঙ্গে ভারতের বিপক্ষে যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটে যদি সাউথ আফ্রিকার সঙ্গে খেলা হয় তাহলে কি আসতে পারে সেটাও বাংলাদেশের বোঝার কথা। অর্থাৎ বাংলাদেশ প্রিপেয়ার হওয়ার সময় পাচ্ছে। বাংলাদেশ কিছু করতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচ দেখে তারা ওই প্রিপারেশনটা নিতে পারবে বা ওই ধারণাটা পেতে পারে যে এখানে 2 রকম উইকেটে 2 রকম আচরণ করে বল, এবং বোলাররা এখানে মূল রোলটা প্লে করেন। তবে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা যে তাসকিন, যদিও বোর্ড সভাপতি বলেছেন যে তাসকিন হয়তো বা ফিট খেলবেন, আমি জানি না এখনও পর্যন্ত তাসকিন ফিট কিনা। যদি তিনি খেলতে পারেন দ্যাট উইল বি আউটস্ট্যান্ডিং। যদি না খেলতে পারেন তাহলে বাংলাদেশের জন্য 3 পেসার খেলানোর মতো নাই। সহজ হিসাব, সৌম্যর উপর ভরসা করতে হবে, স্পিনারদের উপর ভরসা করতে হবে। সো শ্রীলঙ্কা যেভাবে ম্যাচটা হেরেছে কিংবা যেভাবে ফাইট করেছে সেটা একবারেও উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকেও শ্রীলঙ্কা কিছুটা পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে যেতে পারবে যে ৭৭ রান করেও সাউথ আফ্রিকা তারা দারুণ চাপে রেখেছিল। একই সঙ্গে এই ম্যাচটা খেলে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে নামার আগে নিজেদেরকে আরেকবার রিগ্রুপ করার সুযোগ পাবে। কেননা বাংলাদেশের ব্যাটিং লাইনে, বাংলাদেশের ব্যাটিংয়ের বেহাল দশা, এ সব কিছু সবাই জানে, আমরা জানি, আপনারা জানেন, সাউথ আফ্রিকানরা জানে, শ্রীলঙ্কানরা জানে, সবাই জানে। সো ওই জিনিসটা কাজে লাগানোর জন্য শ্রীলঙ্কাও প্ল্যান করবে। বাংলাদেশের সুবিধা যেটা, যে নিজেদেরকে আবার বলছি রিগ্রুপ করার সুযোগ পাচ্ছে এবং অপোনেন্টের এই গ্রুপের, বাংলাদেশের গ্রুপের প্রবেবল 2 টপ অপোনেন্টের খেলা তারা দেখে ওইটুকু বুঝে নেওয়ার কথা যে কার এগেনস্টে কী প্ল্যানটা করতে হবে। এখন সেই প্ল্যান এক্সিকিউট বাংলাদেশ করতে পারবে কি না, প্লেয়াররা তাই সেই প্ল্যান অনুযায়ী মাঠে পারফর্ম করতে পারবেন কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। বাট এখানে আরেকটা প্ল্যানের ব্যাপার আছে। ধরেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এর সঙ্গে কোপা শুরু হবে, ইউরো শুরু হবে, আপনি জার্মানির খেলা দেখবেন না, মেসির খেলা দেখবেন না, আপনার জন্য কিন্তু একটা প্ল্যান অপেক্ষা করছে। 106 টাকায় মাত্র গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস, আবার বলছি প্লে প্যাক স্পোর্টস, 106 টাকায় গ্রামীণ ফোনের এক প্যাকে ইউরো এবং কোপা 106 টাকা দিয়ে নিয়ে রেডি হয়ে থাকেন। বাংলাদেশের খেলা দেখতে দেখতে যখন অনেক টেনশন হয়ে যাবে বা ক্রিকেট দেখতে ভালো লাগবে না, টুক করে ঢুকে মেসির খেলা দেখে মন ভালো করে খেলবেন, ইংল্যান্ড কিংবা জার্মানির ম্যাচ দেখে মন ভালো করে ফেলবেন। বাট আমরা মন ভালো করতে চাই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবে সেটা দেখে। কি ঠিক বলেছি না?